আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভাই বোনেরা সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ব্লগ, যেটা আমি নিজে থেকে করছি, চেষ্টা করছি। সেক্ষেত্রে আমার কথায় কিছুটা ভুল থাকতে পারে, কিংবা ইনফরমেশনের ক্ষেত্রে আমি যে ধারাবাহিকতা সেটা নাও মেনটেন করতে পারি। সেক্ষেত্রে ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কর্নালহাটের অপোজিটে পিছনের দিকে একটা সি বিচ আছে, যেটা পতেঙ্গা সি বিচ থেকে কানেক্টেড আর কি। এটা মেন রোড দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা যদি কর্নেলহাট থেকে রিক্সা করে মনে করেন যে 30 টাকা নেবে আর কি একটা রিক্সা, আর রেলগেট পর্যন্ত যাই, সেক্ষেত্রে আমরা রেলগেট নামার পরে মানে রেল লাইনের পাতটা ধরে হাঁটতে থাকবো। তো তখন এরকম সুন্দর রাস্তাটা পাবো। সে সময় কিন্তু আমরা সাবধানে হাঁটতে হবে, কারণ অনেক সময় রেল লাইনের মাঝে অনেক গ্যাপ থাকে, নিচে ময়লা থাকে। যারা এর আগে কখনো এরকম গ্যাপের মধ্যে হাঁটেন নাই, তখন নিচের দিকে তাকিয়ে হাঁটা যাবে না, তখন গাটা ছমছম করবে। আর পড়ে গেলে কিন্তু গা একেবারে নোংরা হলে, যেহেতু জায়গাটাতে যাওয়ার পথে রেল লাইনের মাঝে অনেক গ্যাপে ময়লা পড়ে, তো সাবধানে থাকতে হবে যাতে এগুলোর মধ্যে না পড়ে যান, তাহলে চর্মরোগ হতে পারে। তো আমরা পৌঁছে গেলে রাস্তা পার হতে খুব সাবধান হতে হবে। অনেক বড় বড় গাড়ি থাকে ওইখান দিয়ে, অনেক মানে বিশাল লরিগুলো যায়, বা ইম্পোর্ট এক্সপোর্ট জোন যেহেতু, তো ওইখানে আমরা রাস্তা পার হলে অপোজিট সাইডে হাঁটতে হাঁটতে গেলে এই সুন্দর সূর্যাস্তটা দেখতে পাবো। সে সময় যদি আপনার জোয়ার নিচের দিকে থাকে, জোয়ার না থাকে, সেক্ষেত্রে ভাটা থাকবে, তখন আপনি এরকম হালকা কর্দমাক্ত জায়গা পাবেন। তো সাবধানে হাঁটতে হবে, কিন্তু পিছলা খেয়ে পড়লে সবার সামনে মান সম্মান থাকবে না, গা নোংরা হয়ে যাবে। আর এই সময়টা সবচেয়ে সুন্দর দৃশ্য, সূর্যটা একেবারে দেখতে অরেঞ্জ কালার হয়ে থাকবে, সবাই ফুটবল খেলে, বিষয়টা খুবই মনোরম।